প্রবাস জীবনে সর্বস্ব হারালেও দেশ স্বৈরাচার মুক্ত হওয়াকেই বড় প্রাপ্তি বলে মনে করছেন দুবাই ফেরত রেমিটেন্স যোদ্ধারা। সংযুক্ত আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত ৫৭ শ্রমিকের ১৪ জন শনিবার রাতে দেশে ফিরে সাংবাদিকদের এসব কথা বলেন। বিমানবন্দরে তাদের সংবর্ধনা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা। বিষয়টি আইন বহির্ভূত হওয়ায় ৫৭ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেয় আমিরাতের একটি আদালত। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে দণ্ডপ্রাপ্ত বাংলাদেশিদের মুক্তি দেওয়ার অনুরোধ জানায়। তাতে সাড়া দিয়ে ৫৭ বাংলাদেশিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন আমিরাতের রাষ্ট্রপতি। শনিবার সন্ধ্যায় এদের ১৪ জন দেশে ফিরলে তাদের সংবর্ধনা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যাবজ্জীবন দণ্ড থেকে মুক্ত হওয়া নাহিদ ও রিপন। আমি নির্দিষ্টভাবে কোনো দলের সাথে জড়িত নই যে আমি দলের স্বার্থে আমি করেছি, ঠিক আছে। আমি যেটা করেছি সেটা আমি আমার দেশকেও ভালোবাসি, আমি আমার ছাত্র ভাই মানুষকেও ভালোবাসি। আমি মনে করি একটা দেশ উন্নতি হওয়ার জন্য দেশের জনগণকে দেশের প্রতি ভালোবাসা থাকাটা সর্বোচ্চ জরুরি। যা হয়েছে আমরা দেশের জন্য করতে গেছি, এটা আমাদের কপালে ছিল। হ্যাঁ, আমাদের দেশের ভাইরা কি শহীদ হয় নাই? রেমিটেন্স যোদ্ধাদের প্রথম শ্রেণীর নাগরিক সুবিধা প্রদান এবং আটক সকল সুদবিহীন ব্যাংকিং এর আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। প্রবাসীকে মুক্ত করে আনতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। আমাদের অনেক ভাই রয়েছে যারা জীবন দিয়েছেন, অনেকে হাত হারিয়েছেন, পা হারিয়েছেন। আমাদের এই ভাইরা তাদের জীবনের বড় স্বপ্নটি হারিয়েছেন, তাদের চাকুরিটি হারিয়েছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে দাবি জানাই, অন্তর্বর্তীকালীন সরকার যেন আমাদের ভাইদের কর্মসংস্থানের ব্যবস্থাটি করেন। রেমিটেন্স যোদ্ধারা যারা রয়েছে মিডল ইস্টে এবং ইউএসএতে এবং সারা পৃথিবীব্যাপী, তাদের প্রতি আপনারা মানবিক আচরণ করুন। কারণ আজকে গণ অভ্যুত্থানে প্রবাসীরা যেই আমাদেরকে সমর্থন জানিয়েছে রেমিটেন্স শাটডাউনের মধ্য দিয়ে, সেটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। ছাত্র জনতার আন্দোলনে শহীদদের ত্যাগের কাছে নিজেদের ত্যাগকে তুচ্ছ বলে মনে করেন প্রবাসীরা। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।